হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করতে চলেছি দই পটল রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া ফ্রায়েড রাইস বা পোলাও সবার সাথে মোটামুটি খারাপ যায় না, তবে গরম গরম সাদা ভাতের সাথে এটা সবথেকে বেশি ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে রেসিপি শুরু করার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো রেসিপিটাকে কন্টিনিউ করবেন, এটা অনুরোধ রইল। প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। 500 গ্রাম পটলের খোসাগুলোকে ঠিক এইরকমভাবে ছাড়িয়ে আমি দুপাশ থেকে একটু কেটে আর সাইড দিয়ে একটু একটু চিড়ে কিন্তু নিয়ে নিয়েছি। আর এইরকমভাবে যদি পটলটা কেটে রান্না করা হয় তাহলে কিন্তু তেল মশলা খুব ভালোভাবে ঢোকে, ঠিক সেই জন্যই এইরকমভাবে কেটে নিতে হবে অতি অবশ্যই। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল 2 থেকে 3 চামচ খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে একে একে পটলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে খুব সামান্য হলুদ এবং লবণ দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভাজা করতে বসিয়ে দিয়েছি। পটল ভাজতে বেশ কিছুটা সময় লাগবে। একদম অল্প আঁচে রেখে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পটল যত ভাজা হবে দই পটলের টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তাই অতি অবশ্যই পটলটাকে খুব সুন্দরভাবে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি, অপর পাশটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এদিকে একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি খুব সামান্য 4 থেকে 5 টুকরো আদা, এবং নিয়েছি 4-5 কোয়া মতো রসুন, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এবং এরপর নিয়ে নিলাম একটা ছোটো মাপের টমেটো। এরপর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু বড় বড় রেখে কেটে নিয়েছি। যেহেতু পেস্ট হবে তাই একদম কুচি করে কাটিনি। সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম, তাতে মশলাটা খুব সুন্দরভাবে বাটা হবে সেই জন্য। দিয়ে এরপর খুব সুন্দর একটা স্মুথলি একটা পেস্ট এখানে বানিয়ে নেব। পেস্ট এখানে আমাদের রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে পটলগুলোও খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এই রকম সময় পটলগুলোকে তুলে নেব। সব পটলগুলো ভেজে নিয়েছি। এরপর কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। গরম মশলা এবং শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। সেই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে এখানে তেল ছেড়ে আসে। মশলাটা যেহেতু একদম কাঁচা তাই কিন্তু কষিয়ে নিতে বেশ সময় লাগবে। এরপর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো করে তারপর টক দইটা অ্যাড করতে হবে। টক দইটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এই গুঁড়ো মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মশলার সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টক দইও খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করলাম পটলগুলো দিয়েও ওই মিনিট খানেক মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে দেখতেই পাচ্ছেন। এরপর এখানে খুব সামান্য একটু চিনি অ্যাড করলাম। যেহেতু বেশ খানিকটা টক দই পড়েছে তাই চিনি দিলে টেস্টটাও খুব ভালো আসে, সেই জন্য এখানে একটু চিনি অ্যাড করে দিলাম।
খুব ভালোভাবে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে খুব সামান্য একটু জল অ্যাড করব। যেহেতু পটলটা সিদ্ধ হবে তাই একদম খুব সামান্য পরিমাণ, ওই হাফ কাপের মতো জল এখানে অ্যাড করলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে রান্নাটা করে নেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট রান্নাটা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম মাখা মাখা হয়েছে। দই পটল কিন্তু এমনই দেখতে হয়, একদম মাখো মাখো। আর যে এক্সট্রা জলটা অ্যাড করেছিলাম সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এখন এই পর্যায়ে পটলটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, আর তার সাথে দিয়ে দেব ওই হাফ চামচের মতো একটু ঘি। এতে করে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর দারুণ একটা গন্ধ বেরিয়ে আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দুটো উপকরণকেই। বেশ কিছুটা সময় স্ট্যান্ডিং টাইমে রাখার পর তুলে নিচ্ছি একটা পাত্রে। আমাদের দই পটল একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যেতেই পারে এখন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।